মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল এদিকে বসিয়েছি রান্না। তো আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে। সকালের কাজবাজ আজকে আমি খুব একটা বেশি করিনি, শুধু ঘুম থেকে উঠে আর কি আমাদের শোয়ার ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি ঘরটা। আর এইদিকে রান্নাঘরের একটু মোছা, তারপর বাসন মাজা, এগুলো সব আজকে মা করেছে। তো যাই হোক, মাসিদেরও সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, সোনা বাব্বাকেও খাওয়ানো হয়ে গেছে। আর সোনা বাব্বাকে আজকে মাসি খাইয়েছে সকালবেলা, খাইয়ে ঠেয়ে ওরা গেছে ওর মানে দাদার বাড়ি, মানে আমাদের বদিদের বাড়িতে গেছে ঘুরতে। হ্যাঁ, ওইটাই তো বললাম যে গেছে ওর দাদার বাড়ি। আর এইদিকে মাম্মাম এই যে পড়াশোনা করছে, দিদি এইদিকে রান্না করছে, মাম্মামকে এখানে সাথে বসেই বই পড়াচ্ছে। তুমি কি সারাদিন বই পড়ো? তাই পড়োই তো শুধু 1-2 ঘন্টা, সারাদিন কোথায় বই পড়ো? আর সকালবেলা একটুখানি বৃষ্টি এসেছিল, এসে আর কি মানুষের কাজ বাড়িয়ে দিল। মানে এই বৃষ্টিটা রাত্রে হলেই ভালো লাগে, সকালবেলা না, দিনের বেলা বৃষ্টি হলে একটা কীরকম যেন জব্দ জব্দ মনে হয়। কারণ দিনের বেলা মানুষের প্রচুর কাজ বাজ থাকে, তো বৃষ্টি হলে সব কাজ একদম ঢুকতে যায়। তো যাই হোক, এদিকে আমার দেখো ভাত হয়ে গেছে। ভাতটা আজকে একটু বেশি সেদ্ধ সেদ্ধ মনে হচ্ছে, যার জন্য ঢাকনটা একটু খুলে রেখেছি। আর এইদিকে বসিয়েছি হচ্ছে কাঁকরোল ভাজা। আর আজকে কাঁকরোল ভাজাগুলো দেখো একটু অন্যরকমভাবেই করেছি। প্রত্যেক দিন তো গোল গোল চাক চাক করে করি, আজকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ভাজাটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। সকাল সকাল তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে কী সবজি রান্না করব। কালকে তো মাছ খেয়েছি, আর মাসে এদিকে মাংস খায় না, শুধু মাছ খায় আর পনির খায়। তো পনির ধরনের ভালো পনির আনতে গেলে মানে পারোডিবি বাজারে যেতে হবে। তো ওইটা মানে আমাদের বাড়ির থেকে উল্টো দিক হয়ে যায়। তো তোমাদের দাদাভাই মাছই আনতে চেয়েছিলো আজকেও। মাসি বললো প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগে না, আনতে দিল না, তাই আর পরে আনা হলো না। তো ঘরে মানে সয়াবিন ছিল, তো আলু আর চাল কুমড়া দিয়ে সয়াবিনের তরকারি রান্না করলাম। সব রান্না বান্না আমার হয়ে গেল। রান্না এদিকে হতে হতে তোমাদের দাদাভাইকে এক জায়গায় পাঠিয়েছি একটা জিনিস আনার জন্য। মশার এখনও পাত্তাই নেই। এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট, এদিকে দেখো ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, সব জিনিস ঢেকে ঢেকে রেখে দিলাম। আর মানে ও আসলে আর কি তাড়াতাড়ি করে এটা কেটে নিয়ে আর কি রান্না করব, কিন্তু ও পেয়েছে কি পায়নি সেটাই তো এখনও জানতে পারলাম না। তো কতক্ষণ থেকে আর কি ওয়েট করে আছি, কখন যে আসবে কে জানে। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হয়। তো এই যে বলতে বলতে এসেই গেছে। তো অনেক কিছু নিয়ে আসছে দেখা যায়, এর জন্যই বুঝি এত লেট, তাই না? একটা ফোন করে তো বললেই হতো যে পাইছো। আমি কই পাইছো কি পাওনি? 5টা গাছ খুঁজে জঙ্গল বন নদী ঘাট খুঁজে নিয়ে এই জিনিসটা আনার জন্য পাঠিয়েছি, সুরিমালা ফুল। এর আগে একদিন দেখিয়েছিলাম ব্লগে। এই যে আজকে আবার 2 রকমের, সাদো কি যেন বলে, সাদো বলতেছিলাম, সাদা আর কি যেন বলে, এই যে পিঙ্ক কালার না, একটু কালো কালো টাইপের। ভালোই আছে আজকে ফুলগুলো। আনি না, একদিন আইনে একদম হাফসিয়ে গেছে তোমাদের দাদাভাই। আনি প্রত্যেক দিন সকালবেলা, মানে প্রত্যেক দিন সকালবেলা আনতে বলি, যাই না, ঘুম থেকে উঠে 8টার দিকে মশাই। আর এইখানে আনছে হচ্ছে পুঁই শাক আর পটল, তাই তো। আর মাসি ওইদিকে দিদিদের বাড়িতে গিয়েছিল, তো মাসি এই যে চলে আসলো। তো আমাদের দাদাভাই আগে আগে আসলো, মাসি পরে পরে আসলো। সোনা বাবা ঘুমিয়ে পড়েছে ওইখানেই, এসে ওকে ঘুম পাড়িয়ে দিল। তো মাসি এই যে ফুলগুলো ভালো করে দিচ্ছে। তুমি এইটা ফুলটা ভাজা খাবে না? অমনি যদি খাওয়া দিয়ে দেই, ওইটা ভাজতে তো একটু সময় লাগবে, পরে যদি আবার তোমার লেট হয়ে যায়। তো চলো আমি এদিকে কড়াই টড়াইগুলো ধুয়ে বসিয়ে দিই। প্রত্যেক দিনই আনতে কই, আনেই না। কত বেলা করে ঘুম থেকে উঠে সকাল সকাল আবার যদি কেউ নিয়ে যায়, থাকে না তো, অনেকেই নিয়ে যায়। আজকেও মানে যাইতেই চায় না, জোর করে আর কি পাঠালাম তোমাদের দাদাভাইকে। বলে কি নাই, নিয়ে গেছে মনে হয় অন্য কেউ। আজকে সকাল সকাল অনেক কিছুই কিন্তু রান্না বান্না করলাম। তোমাদের দাদাভাইয়ের পছন্দের সবজি আলু চাল কুমড়া দিয়ে সয়াবিনের সবজি বানিয়েছি। আর হচ্ছে আমাদের এই যে গাছের একদম কচি কচি
কাঁকরোল ভাজা, আর পরে নিয়ে আসলো যেটা তোমাদেরকে বললাম সুরিমালা ফুল। তো সুরিমালা ফুলের ভাজা আজকে একটু ভাজাটা লেগে গেছে কড়াইতে, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে, মানে পোড়া পোড়া লাগছে। তো এইদিকে যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, মাসিকেও দিয়েছি উপরে। মাসির আবার টেবিলে খেতে নাকি খুব একটা ভালো লাগে না, যার জন্য যে মাসির নিচে বসে খাচ্ছে। মাসি সকাল সকাল স্নান টান হয়ে গেছে, সকাল সকাল বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। কালকেই যেতে চেয়েছিল, তো কালকে যেতে দেয়নি, কারণ অনেকদিন পর আসছে, একদিন থাকলো মানে কেমন যেন। তবু তো যেদিন আসছে সেই সন্ধ্যাবেলা আসছে, শুধু রাতটুকু না, মনেই হলো না, মানে কেমন যেন একটা লাগে। পরের দিনে চলে যাবে, তো তার জন্য আর কি কালকে থাকতে বললাম, কালকে থাকলো। তা আজকে মানে বাড়িতে মেশো দাদারা ওরা সবাই কাজে কাজে বেরিয়ে গেছে। মাসির গরু রয়েছে বাড়িতে, গরুর আবার এদিকে বাছুর রয়েছে, তো ওদেরকে তো একটু দেখতে লাগবে, নজর দিতে লাগবে, যার জন্য সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়েছে। আর এইদিকে তার জন্য সকাল সকাল আজকে এত কিছু রান্না করেছি, এত মানে সেরকম কিছু না, মানে আজকে যে বেশি বেশি সবজি রান্না করেছি। সকালবেলা নাহলে তো সেদ্ধ বা হালকা সেরকম কিছুই খাই, তো আজকে রান্নাটা একবারেই করেছি, দুপুরে আর সকালে একবারে করেছি, যার জন্য আর কি মানে 3টা সবজি রান্না করেছি। তো মাসে চলে গেলে পরে আর ভালো লাগবে না, তো রান্না পরে খুব একটা করতে ভালো লাগবে না, তার মধ্যে সোনাকে স্নান টান করানো খাওয়ানো ওগুলো করতেই অনেকটা সময় চলে যায়। তো অনেক দিন ধরে ধরে নাও সকালবেলা হালকা কিছু খাওয়া হয়, দুপুরে আর কি রান্না করি, রাত্রে আর দুপুরে একবারে। তা আজকে সকালে আর দুপুরে একবারেই করলাম, রাত্রে আর কি করতে হবে। তো চলো এদিকে ওরা খেয়ে নিক, এদিকে তো স্নান টান করে জামা কাপড় মেলিনি, বালতিতে রেখে দিয়েছি, তার কারণ বৃষ্টি এসেছিলো, নাহলে আবার আমাকে ওগুলো তুলতে হতো। তো এখন বৃষ্টি নেই, এখন মেলে দিই, হালকা হালকা একটু রৌদ্র ওটা ওটা ভাব হয়েছে। তোমাদেরকে বললাম যে আগে ড্রেসগুলো মেলবো তারপরে খাবো, ওরা এদিকে খাচ্ছে। তো এদিকে মাসির খাওয়া হয়ে গেছে, দিদি বাড়িতে গিয়েছিল, ওইখানে খেয়ে এসেছে, পেট ভরাই ছিল। তো যতটুকু ভাত দিয়েছে তার অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে। তো আমি ওইখানে একটুখানি ভাত নিয়ে নিলাম, মানে ওই নিলাম কি, আমি ভাবলাম যে এদিকে কাজটা সেরে তারপরে খাবো, মাসি বলছে আগে খেয়ে নে তারপরে কাজ। তো এদিকে আমি খেতে বসেছি, আর মাসি এদিকে দেখো জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছে। তো মা থাকলে কিন্তু এই একটা সুবিধা, মানে হাতের কাজগুলো আগে আগেই করে দেয়, তাই না? তুমিও যাবা সোনা দিদুনের সাথে? মাসি দেখো খাওয়া দাওয়া করে উঠে এসেই শাড়ি পরে একদম রেডি, আগেই মানে মাথা টাথা চিরুনি করে রেডি হয়েছিল, শুধু এখন এসে শাড়িটা ফট করে পরলো, বাড়ির থেকে ফোন এসেই গেছে তাতেই। যাবা যাবা দিদুন বাড়ি যাবা সোনা? যাও ঘুরে আসো, যাও। তো তোমাদের দাদাভাই গিয়ে আর কি রেখে আসবে মাসিকে। কেমন গরম লাগতেছে না বলো? মুছছে না একটু, এখন গাড়ি চালানোই হয় না খুব একটা বেশি। আগে তো রোজ টিউশন যেত 2 বেলা করে তোমাদের দাদাভাই, তো এখন হচ্ছে সপ্তাহে বুঝি 3 দিন যাও, তাই না? 3 দিন যাও, তো যার জন্য এই যে হেলমেটটা বেশি ইউজ করা হয় না, নোংরা হয়ে আর কি ঘরে পড়ে আছে। সোনা বাবা আর একটু বড় হলে সোনা বাবাও কিন্তু যেতে পারতো দিদিন বাড়ি, তাই না? দিদিনের সাথে ঘুরু ঘুরু করে আসতে পারতো, মানে তোমাদের দাদাভাই রাখতে যাচ্ছে, ওকে আর কি নিয়ে যেত, আসার সময় নিয়ে আসতে পারতো। তো আসার সময় তো ওকে একা হাতে ধরে একা হাতে বাইক চালাতেই পারবে না। গাড়িতে বসবা, গাড়িতে বসবে, দেখো দেখাই দেয়। তোমার গাড়ি কোনটা শোনা? ওইটা সব কিছু হাত দিয়ে দেখাই দিবে, এত বোঝে এখন, অনেকটাই বড় হয়ে গেছে এখন। বলে বাবার সঙ্গে যান, বলে বাবা শ্রাবণ মাসের লাস্টের সোমবার যান। সেই আনন্দ লাগছে ওর, দেখছো গাড়িতে বসতে বসতে সেই খুশি। আসো আসো আসো, নামো, আসো, দিদুন উঠবে এখানে, আসো আসো। এই তো টাটা দিবে, টাটা টাটা, ওই দেখো টাটা দিতেছে কি সুন্দর করে, যে টাটা টাটা টাটা, এই যে বাবাকে টাটা দিতেছে, টাটা দাও। এখন ও যাবে, ও যাবে, যাবে যাবে, টাটা দিবি না, টাটা দিবি না, এই দেখো না কি করে, বাবা ও বাবা ও বাবা। না 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 শোনা, আসবে আসবে আসবে। টাটা টাটা দাও, টাটা দাও।
টাটা বলো, দিদুন আবার আসবে। দেখো সোনা, ও একদম যেতে যাচ্ছে, চলে গেল, ও চলে গেছে চলে গেছে, আসবে আসবে, আসবে। চলো, বৃষ্টি পড়ে গো, ড্রেসগুলো তুলবো। দেখো তো জোরে বৃষ্টি কি হবে, মেঘ তো আছে আকাশে। তো তোমাদের দাদাভাই এই যে মাত্র আসলো মাসিকে রেখে, এখন বাজে হচ্ছে 1:30, সেই 12টার দিকে বুঝে গেছে, অনেকটা সময় লাগলো। তো তোমাদের দাদাভাই নাকি এখানে গাড়ির আবার একটুখানি কাজ করেছে মেকারের ওইখানে, আর আমি কখন থেকে ওয়েট করে আছি, এদিকে সোনাকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, একা একা করতেও পারছি না। তো সোনাবাবু অনেকক্ষণ থেকে শুধু দেখছে রাস্তার দিকে যে বাবা এখনও আসে না। তো মাসির বাড়ি থেকে দেখো আজকে আবার দুধ নিয়ে আসছে, 1 বোতল আর কি দিয়েছে, ভালোই হবে আজকে। এদিক থেকে ওর বমাইও সোনার জন্য দুধ দিয়েছে, তো এগুলো আর কি আমরা খেতে পারবো। অনেকগুলো দুধ হলো আর কি আজকে, অনেকদিন ধরে দুধ খাওয়া হয় না, ভালোই হবে তাই না? এটা গরম দুধ, শুধু ঢেলে রাখলেই হবে, গরম করতে হবে না। মাসি একদম দুধ গরম করে রেডি করে বোতলে ভরে পাঠিয়েছে। তো এটা ঢেলে রাখি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে, খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে তাই না? ড্রেসগুলো তুলতে হবে গো, এদিকে বৃষ্টি চলে আসছে। বাড়িতে কেউ আসলে মানে অন্যরকম একটা খুশি লাগে, ধরুন গল্প গুজব করে মানে 2টো দিন তো অন্যরকমভাবে আর কি কাটলো মাসি আসাতে। তা আজকে চলে গেছে, ধরুন কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে একা একা আর কি আছি। তো মাসি থাকলে মাসির সাথে একটু কথাবার্তা বলে থাকি, ভালো লাগে। তো যাই হোক, এদিকে মাসিরও বাড়িতে অনেক কাজ বাজ, মানে মাসি একটা সময় বলতো যখন আমি আর কি মানে বিয়ের আগে আর কি, মানে দাদারও তখন বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, তো তখন মাসি কিন্তু বলতো যে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পর মানে অনেকটা ফাঁকা হয়ে যাবে, তখন আর কি আত্মীয় স্বজনদের বাড়িতে যাবে, ঘোরাঘুরি করবে। কিন্তু এখন মানে মেয়ে ছেলেকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেছে, এখন আর একদমই বাড়ি থেকে বেরোতে পারে না। এমনিতেই তো এদিকে বাড়িতে গরু ছাগল এগুলো তো রয়েইছে, এমনি সংসারে তো অনেক কাজবাজ থাকে। তারপরে মানে এদিকে আবার এখন বৌদি রয়েছে, তো বৌদির জন্য আর কি সবসময় বাড়িতে থাকতেই হয়। ধরুন নতুন একটা মানুষ, আর বৌদি তার মধ্যে মানে বিয়ের পর থেকেই মানে কোনোদিনও দেখলাম না যে শরীরটা ভালো, সবসময় শুধু শরীর খারাপ, তো যার জন্য মাসে কোথাও যেতে পারে না। তো যাই হোক, আজকে যেমন এই যে সকাল সকাল গেল, কালকে যেতে দেয়নি, আজকে সকাল সকাল যেতে হলো। এদিকে বাড়ির থেকে খেয়ে উঠতে না উঠতে মাসির ফোন আসছে। মানে কি বলবো, মেয়ের বাড়িতে এসে 2টো রাতও শান্তিতে কাটাতে পারলো না, তাতেই একদম বাড়ির থেকে ফোন যে লেট হয়ে যাচ্ছে, গরু নাকি ঘরেই রয়েছে, গোবর টোবর ঘরেই রয়েছে, ওগুলো গিয়ে পরিষ্কার করতে হবে। তো এই তার জন্য খাওয়া দাওয়া করে উঠে একদমই লেট না করে তাড়াতাড়ি করে আর কি ছুটে গেল। তো যাই হোক, তোমাদেরকে তখন বললাম যে মাসি চলে যাওয়ার পর আর ভালো লাগবে না, যার জন্য রান্নাবান্না একবারে করেছি আজকে। তো অ্যাকচুয়ালি কাজটা একদম ঠিকই করেছি, পরে কিন্তু মানে একটু খারাপই লাগছিল। তো রান্নাটা করে রেখে ভালোই হয়েছে, তো খারাপ লাগছিল যার জন্য একটু আর কি শুয়েছি। চোখ টোকগুলো কীরকম যেন একটু লাগতেছে, এখনও চোখে জল দেইনি। তো এদিকে তোমাদের দাদাভাই মানে এখনও স্নান করিনি, ওকে স্নান করার কথা বলছি যে আজকে রান্না করা আছে, আজকে আবার এখনও খাচ্ছে না। এদিকে তো বিকেল হয়ে গেছে, আর যেদিন রান্না করতে একটু লেট হবে সেদিন মানে কথা শোনাবে তোমার দাদাভাই যে আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে 6টা বেজে যায়, 5টা বেজে যায়। তো যাই হোক, চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেমন? চলো আজকের জন্য টাটা।